বিকালবেলাতে তো চা বিস্কুট খাওয়াই হয়, কিন্তু আজকে ভাবলাম যে ২টা ভুট্টা ছিল, আজকে ভুট্টা ভাজা খাবো। বিল থেকে ২টা ভুট্টা এনেছিলাম, সেগুলো খাওয়া হয়নি। আজকে ভাবলাম যে ভুট্টাগুলো ভেজে খাবো। গরম গরম মুচমুচে ভুট্টা ভাজা খেতে আমাকে এত বেশি ভালো লাগে। শুধু ভুট্টা ভাজা খেতেই আমাকে ভালো লাগে না, ভুট্টা পুড়িয়ে খেতেও অনেক বেশি ভালোবাসি আমি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? বিকালবেলা হলেই হালকা কিছু নাস্তা না করলে আমার যেন ভালোই লাগে না। বাসায় ২টা ভুট্টা ছিল, ভাবলাম আজকে বিকালবেলাতে ভুট্টা ভাজা খাবো। ২টা ভুট্টা ছিল, ভুট্টাগুলো অনেক সুন্দর পুষ্ট ভুট্টা ছিল। ভুট্টাগুলো ভাঙতে লেগে আমার এমন অবস্থা খারাপ হয়ে গেছে, এত বেশি শক্ত ছিল। বিকালবেলাতে তো চা বিস্কুট দিয়ে নাস্তা করা হয়, আজকে ভাবলাম যে ভুট্টাগুলো ছিলে ভুট্টা ভাজা খাবো। ভুট্টার সময় এলে এই ভুট্টা ভাজাটা আমার প্রায় খাওয়া হয়। ভুট্টাগুলো তো প্রচুর শক্ত ছিল, এগুলো ছিলার সময় আমার হাতে ফোস্কা পড়ে গেছিল। ওই যে কোনো খাওয়ার প্রতি একটা প্রবল আকর্ষণ থাকে, সে দশা হয়েছে আমার। শত কষ্ট হলেও ফাইনালি আস্তে আস্তে করে ভুট্টাগুলো আমি ছিলে ফেলছিলাম। আমার মতন কি তোমাদেরও ভুট্টা খেতে ভালো লাগে? তাহলে আমাকে কমেন্টে জানাবা। ভুট্টা শুধু পুড়িয়ে বা ভেজে খাওয়া যায় না, এই ভুট্টা দিয়ে নানা রকম খাবার তৈরি করা যায়। শত গল্পের মাঝে ফাইনালি আমার ভুট্টাগুলো ছিল শেষ। এখন এগুলো ভালো করে পরিষ্কার পানিতে আম্মু ধুয়ে নিচ্ছিল। এবার আমার আম্মু একটি আলাদা কড়াইয়ে হালকা সয়াবিন তেল দিয়ে দিল। এবার ঝরিয়ে রাখা ভুট্টাগুলো ওর ভিতরে ফোড়ন দিয়ে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিল। এবার আস্তে আস্তে করে এগুলো ভালো করে নাড়াচাড়া করতে হবে, আর কিছুক্ষণ রেখে দিলেই তৈরি হয়ে গেল মজার আমার সেই ভুট্টা ভাজা। এত অল্প সময়ে অল্প উপকরণে ভুট্টা ভাজা খেতে এত বেশি ভালো লাগে। গরম গরম মুচমুচে ভুট্টা ভাজা খেতে আমাকে অনেক বেশি ভালো লাগছিল। ভালো থাকবে, সুস্থ থাকবে বন্ধুরা, আল্লাহ হাফেজ।